হয়ে গেছে 31st নাইট না? 31st নাইটে ওই যে আপনারা কি করছে, আতশবাজি ও নানা কর্মকাণ্ড, এগুলো হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি। এগুলো পালন করলে ঈমান নষ্ট হয়ে যাবে আপনার। কোন মুসলমান খ্রিস্টানদের বড়দিন পালন করতে পারে না। আল্লাহ কর্তৃক প্রেরিত, রাসূলুল্লাহ কর্তৃক আনিত দিন ইসলাম একমাত্র নূর আর সর্বোচ্চ অন্ধকার। ইসলাম আর অন্য ধর্মের মধ্যে মৌলিক পার্থক্য এখানে যে অন্য ধর্মে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়, আর ইসলামে নামাজ রোজা করবেন, ঈমান থাকবে না, মুসলিম হবার সুযোগ নাই। কোন হিন্দু সে যদি মন্দিরে যাতায়াত করে তাকে হিন্দু বলা হয়, যদিও বা সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস করে না। কোন খ্রিস্টান গির্জায় যদি যাতায়াত করে তাকে খ্রিস্টান কমিউনিটি খ্রিস্টান বলে, যদিও বা সে যীশু খ্রিস্টের অস্তিত্বকে বিশ্বাস করে না। কোন বৌদ্ধ প্যাগোডায় যাতায়াত করলে বৌদ্ধ হইতে পারে, যদিও বা সে গৌতম বুদ্ধের অস্তিত্বকে বিশ্বাস। পক্ষান্তরে কোন মানুষ সে যদি মসজিদে দৌড়ায়, মাদ্রাসায় দৌড়ায়, পীরের খানকায় দৌড়ায়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নামের আগে হাজি, নামের পরে গাজী, 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে যদি অস্বীকার করে সে কাফের, সে মুসলমান স্বীকৃতি পেতে পারে না। এই জন্য আগে ঈমান, আগে কি, তারপরে ইসলাম। ঈমান এনে মুমিন হয়ে আনুগত্য প্রদর্শন করে মুসলিম হতে হয়। সুবহানাল্লাহ বলেন। এতটুকু বুঝলেন? কথা বলার দুইটা নীতি, একটা বেশি সময় কম কথা, আর একটা কম সময়ে বেশি কথা। আজকে আমরা দ্বিতীয় নীতিতে চলবো, কম সময়ে বেশি কথা। যেহেতু শীত আছে, আমারও কালকে ব্যস্ততা বেশি, কালকে দিনেই 2টা মাহফিল ইনশাআল্লাহ, রাতে একটা। তো এগুলো আমাকে মেনটেন করতে হবে। তো বলুন মাশাআল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাকে আগে যেতে হবে আব্বাসী মঞ্জিলে। তবে আপনাদেরকেও তো ঠকানো যায় না, কষ্ট করে বসে আছে, এই জন্য কম সময়ে বেশি কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমানদারগণ আল্লাহকে যথার্থ ভয় করো আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো। তাহলে আমাদের মূল পরিচয় কি? মুসলিম। জোরে বলে, কে বাঙালি, কে পাকিস্তানি, কে আফগানি, কে ইরাকি, ভৌগোলিক পরিচয়ে মুসলমানকে আলাদা, মুসলমান জাতিকে বিভক্ত করার কোনো সুযোগ নাই। সারা দুনিয়ার কালেমায় বিশ্বাসী মুসলমান, তাদের জাতিগত পরিচয় তারা মুসলিম। পরিচয় কি আমাদের? এই পরিচয় ভুলা যায়, সারা যায়। বিগত কয়েক মাস পূজার সময়, পূজার সময় দেখলাম কিছু নেতা ডায়লগ দিছে, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা বাঙালি, আমরা মানুষ। আরে ভাই, তুমি কুত্তা না, শুয়োর না, মানুষ, এটা তো জানি। তো পরিচয় কি? এটা গোপন করার সুযোগ আছে? এটা হচ্ছে কয়েকটা ভোট আর কিছু নোট, সংখ্যালঘু হিন্দুদের ভোট পাওয়ার একটা ধান্দাবাজি। আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়, আমরা মুসলমান। এর চেয়ে বড় কোনো পরিচয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আল্লাহর সাক্ষাৎ করতে হয়, মৃত্যুর স্বাদ দিতে হয়, পরিপূর্ণ মুসলিম হতে হবে। পরিপূর্ণ মুসলিম না হয়ে আল্লাহ পাক আমাদেরকে আলটিমেটাম দিয়েছেন, মৃত্যুবরণ করা যাবে না। এই বাচ্চাদেরকে ওই চ্যাঁ চ্যাঁ করে বন্ধ করেন তো, বাচ্চা পিছে দেন না কেন? আপনারা এতগুলো মানুষ বসে আছেন, আপনাদের আওয়াজ নেই, চ্যাঁ চ্যাঁ করতেছে বাচ্চারা, হলো নাকি এটা? ওরা বুঝে নাকি? প্রিয় ভাইরা, কথা বুঝতেছেন? আমাদের পরিচয় আমরা
আল্লাহ বলেছেন, আল্লাহ আলটিমেটাম দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। অর্থাৎ ইমানদাররা আমার সাক্ষাৎ করতে হলে মুসলিম হিসেবে আসতে হবে। সুবহানাল্লাহ। আপনি যদি গভীরভাবে আল্লাহর কোরআন অধ্যয়ন করেন, আপনি দেখতে পাবেন পূর্বে যত নবী এসেছেন তাদের ইমানদার উম্মতদেরকে আল্লাহ তাআলা মুসলমান বলেছেন। এটা শুধু আমাদের পরিচয় না, পূর্বে যত উম্মত এসেছে ইমানদার ছিল, তাদেরও পরিচয় কি ছিল? যেমন আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন হযরত ঈসা আলাইহিস সালামের, তাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন বনি ইসরাইলের কাছে। কোথায়? ঈসা ইবনু মারইয়াম। আল্লাহ পাক বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হযরত ঈসার দৃষ্টান্ত আল্লাহ দিয়েছেন। ঈসা যখন বনি ইসরায়েলকে কালেমার দাওয়াত দিল, তিনি যখন অনুভব করলেন তাদের কুফরকে, অর্থাৎ তারা ঈমান আনবে না, তখন তিনি চূড়ান্ত ঘোষণা দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহকে সাহায্য করার জন্য আমার সাথে কে কে আছো? সুবহানাল্লাহ। ঈসা নবী ডাক দিছেন, আল্লাহর জন্য আমাকে সাহায্য করার মতো কে কে আছো? ওনার অনুসারীদের মধ্যে 12 জন দাঁড়ায় গেছে। কয়জন? এদের বলা হয়েছে হাওয়ারিয়ুন। কেন? 4টা মত। এক, তারা সাদা কাপড় পরত, কিংবা তাদের মন সাফ ছিল। মাইক ভালো আছে, আর ধরো না, মাইকটা ঠিক আছে। কোথাও আওয়াজ হচ্ছে না বোধহয়। কোথায়? পিছে 3টা না? ওটা ঠিক করো, কিন্তু এটা ঠিক নষ্ট করে না, এটা ঠিক থাকতে হবে। 12 জন। ওদের নাম কি ছিল? ওরা সাদা কাপড় পরত, কিংবা তাদের মন সাদা ছিল, কিংবা তারা ধোপার কাজ করত। আর সবচেয়ে গ্রহণযোগ্য মত, সাহায্যকারীকেও হাওয়ারিয়ুন বলা হয়। সাহায্যকারীদেরকেও কি বলা হয়? তারা বলল, ঈসা আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়াশহাদ, তুমি সাক্ষ্য থাকো, বিআন্না মুসলিমুন, আমরা মুসলমান। তাদের পরিচয় কি দিছে তারা? হযরত সুলাইমানের প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেন, সুলাইমান নবীর নাম শুনছেন না? ওনার পিতার নাম কি? দাউদ আলাইহিস সালাম। হযরত সুলাইমানকেই খ্রিস্টানরা বাইবেলে তার নাম লিখছে সলোমন। কি লিখছে? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলাইমানের নাম লিখছে সলোমন, দাউদের নাম ডেভিড, ইয়াকুবের নাম জ্যাকব, ইলিয়াসের নাম এলসিস, ঈসার নাম জেসাস, ইউসুফের নাম ইউসেফ, মুসার নাম মোশি, ইব্রাহিমের নাম আব্রাহাম। আল্লাহর কিতাবকে যারা বদলাই দিছে, নবীদের নাম বদলানো ওদের কাছে তেমন কিছু লাগে না। হযরত সুলাইমান বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্বকে শাসন করেছেন। ওনার পাশের রাষ্ট্র ইয়ামানে সাবা নামক এলাকায় এক মহিলা ছিল, সম্রাঙ্গী, দুর্ধর্ষ মহিলা, বীরাঙ্গনা, সম্রাঙ্গী। তার ছিল প্রচুর সৈন্য, অর্থ এবং যশ ও খ্যাতি। তা হযরত সুলাইমান যুদ্ধের আগে তাকে পত্র লিখছেন। কি লিখছেন? পত্রের ভাষাটা কোরআনে এসেছে, ওয়া ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লা তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। পত্রের ভাষা ছিল, পত্রটি সুলাইমানের পক্ষ থেকে, শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি রহমান ও রহিম। তোমরা আমার বিরোধিতায় ঔদ্ধত্য প্রদর্শন করো না,
বরং কালেমার দাওয়াতকে গ্রহণ করে মুসলিমিন হিসেবে আমার কাছে চলে আসো। পরিচয় কি ছিল? সুবহানাল্লাহ বলবেন। পরিচয় কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন তার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। তখন থেকে এখন পর্যন্ত, এখন থেকে কিয়ামত তক যারা এই দিনকে বিশ্বাস করবে, গ্রহণ করবে, অনুসরণ করবে, তাদের চূড়ান্ত নাম আল্লাহ দিয়ে দিয়েছেন, তারা মুসলিমিন। পরিচয় কি হবে? ছোট পরিচয় ধর্তব্য না। ছোট পরিচয় মানে আমি বাংলাদেশি, তারপরও পরিচয় আছে নোয়াখাইল্লা, বরিশাল্লা আছে না? আবার আপনারা নারায়ণগঞ্জের যারা কুমিল্লার লোকরে বলে পুইব্বা, কি বলে এগুলো শুনি আমি তো নারায়ণগঞ্জের মানুষ, এগুলো শুনি ভাই এটা পুইব্বা। পুইব্বা মানে বলে পুবে বাড়ি কুমিল্লা। এগুলো কোনো পরিচয়? আমরা মুসলিম, এটি আমাদের পরিচয়। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, কুল আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা ওয়া মা উনজিলা আলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত وما أوتي موسى وعيسى والنبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। আমাদের পরিচয় কি হবে আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঘোষণা করুন, আমরা ঈমান এনেছি মহান আল্লাহর উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে আমাদের উপর, ঈমান এনেছি যা নাজিল হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধরদের উপর। আমরা বিশ্বাস করি যা প্রদান করা হয়েছে মুসা এবং ঈসাকে এবং আল্লাহর পক্ষ থেকে আগত নবীদেরকে। আমরা পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা মহান আল্লাহর জন্য আত্মসমর্পণকারী মুসলিমুন। পরিচয় কি? সুবহানাল্লাহ। দুই চারটা ভোট, কয়েকটা নোট, কথিত সংস্কৃতি, এই সব দোহাই দিয়া এই মুসলিম পরিচয় বাদ দেওয়া মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? চিল্লায় বলেন, মুসলমানের কাজ না মুনাফিকের কাজ? এই পরিচয় ছাড়বো না, জীবন চলে গেল। সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডাক দিয়ে বলুন, ওহে আহলে কিতাব, আসো একটি কথায় ঐকমত্য স্থাপন করি, যে কথাটা আমরাও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করতে পারো। সেটা কি? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর মহান আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। কটা কথা? আল্লাহ ছাড়া কারো ইবাদত, আল্লাহর সাথে কাউকে শরীক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো। তিনটা কথা বিশ্বাস করি।
মানতে পারি? জি না, মানতে পারেন নাই। পারেন নাই, পারার চেষ্টাও করেন নাই। আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানাবো না, এটা বিশ্বাস করি, বাস্তবায়ন করতে পারি নাই। এই যে নির্বাচন করেন, আপনার ইলেকশন করেন না, এর উদ্দেশ্য কি? আইন প্রণেতা পাঠানো। কি পাঠানো? এটাই তো উদ্দেশ্য। কথা বলেন। আব্রাহাম লিঙ্কন তার একটা বইতে লিখেছে, জনগণকে শাসন করার জন্য শাসককে তার অনুমতি লাগবে। জনগণকে শাসন করতে জনগণের অনুমতি লাগবে, কারণ প্রতিটা মানুষ স্বাধীনভাবে জন্ম নেয়। এই কথাটা শুনে আমার দেশের বুদ্ধিজীবীরা বাকবাকুম, কি সুন্দর কথা কইছে, কিন্তু ইসলামের জ্ঞান যে নাই। আব্রাহাম লিঙ্কন বলছে 200 বছর হয়, আর হযরত ওমর এই কথা বলেছেন 1400 বছর আগে। মিশরের শাসককে তিনি পত্রযোগে বলেছেন, মায়েরা সন্তানদেরকে স্বাধীনভাবে জন্ম দেয়, তাদেরকে গোলাম বানাবার অধিকার তোমারে কে দিয়েছে? এই কথা কার ছিল? সে কথা চুরি করছে আব্রাহাম লিঙ্কন। আমার দেশের বুদ্ধিজীবী শিক্ষিত, ইসলামের জ্ঞান নাই তো, তো চুরি করা জ্ঞান দেখেই মনে করে কি জ্ঞান, কি মনে করে কি মহা জ্ঞান। কিন্তু আব্রাহাম লিঙ্কন এটা পাইছে ইসলাম থেকে। কোথা থেকে পাইছে? এখন আপনারা নির্বাচনের মাধ্যমে ইলেক্টেড জনপ্রতিনিধি পাঠান না কেন? সে আইন প্রণেতা, আপনাকে শাসন করার জন্য তাকে আপনি ভোটের মাধ্যমে অনুমতি দিলেন। আপনারা মনে করেন এমপি মানে হচ্ছে এমপি হয়ে যাবে, ক্ষমতা পাবে, চুরি করবে, টেন্ডারবাজি করবে। এটা মূল কাজ না। মূল কাজ হচ্ছে আইন বানাবে, শাসন করবে আপনাকে। তো এখন সংসদ সদস্যরা সংসদে গেল, বিল একটা উঠলো, স্পিকার বলল হায়ের পক্ষে কে কে? বিলের পক্ষে। তখন সব চিৎকার করে উঠলো হা। স্পিকার বলল হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, আইন হয়ে গেছে। কিন্তু সেটা সরাসরি কোরআন সুন্নাহর বিরোধী। আল্লাহ করছে হালাল, আপনারা করলেন হারাম। আরেকটা আইন পাশ হইল, হা জয়যুক্ত হয়েছে, আল্লাহ করছে হারাম, আপনারা করছেন হালাল। তাহলে বোঝা গেল আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে আপনারা রব বানান। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই হচ্ছে খেলাফতের সাথে গণতন্ত্রের অন্যতম পার্থক্য। খেলাফতের রাজনীতি তাওহীদের উপর ভিত্তি করে, আর পশ্চিমা গণতন্ত্র শিরকের উপর প্রতিষ্ঠিত। প্রিয় ভাইরা, এখন উপায় কি? প্রশ্ন আসে না? খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে আমরা সংসদ খালি রেখে দিব? কথা বলে না, আমাদের লোক লাগবে। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি খেলাফা প্রতিষ্ঠার আগেও আমরা চাই ইসলামের পক্ষে সর্বোচ্চ সংখ্যক লোক সংসদে যাক, কিন্তু অবশ্যই সেটা হতে হবে শিরক থেকে মুক্ত হয়ে। শিরক থেকে মুক্ত হয়। এখন শিরক থেকে মুক্ত হওয়ার একটা উপায় ছিল, বাংলাদেশ সংবিধানের প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা থাকবে মূলনীতি, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। সংবিধান হালাল হবে। কি হবে? আর শিরক কুফরের সম্ভাবনা থাকবে না। খেলাফত প্রতিষ্ঠার আগেও এই রাজনীতি করতে গেলে অন্তত শিরক কুফর থেকে বাঁচতেই হবে। ঠিক কিনা বলেন?